কেমন করিয়া একটা হুজুর জেনারেল শিক্ষাটাও তার ওইভাবে নাই, কেমন করিয়া তিনি 40 কোটি মানুষের জন্য ভবিষ্যৎবাণী দিয়ে যায়। এমন লাড়া দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দেখছেন নি কি অসম্ভব কথা। লুৎফুর রহমান সাহেব কয় মিজান আসবে, বীরের বেশে আসবে এবং আসবে, অবশ্যই আসবে। কি কথা, ঠিকই বীরের বেশে এসেছে। বাংলাদেশের এমন কোন ময়দান নাই, বিল নাই যেখানে তার লোক সমাগম হওয়া সম্ভব, পসিবল। ডিস্ট্রিক্টের পুলিশ সুপার সকল পুলিশ দিয়ে তো কন্ট্রোল করা সম্ভব না, আউট অফ রেঞ্জ, আউট অফ কন্ট্রোলিং পাওয়ার। আল্লাহকে তোরা এত চিন্তা করস কা? আমি আমার নেই, আমার বুড়া মানুষ বহুত ওয়াজ করছে, গাড়িটারে আমি ওয়াকশো বলি যে জান্নাতের ওয়াকশো, আমার সাইজে সেবার দরকার নেই, সাজছে চলিয়েছে আমার কাছে। আমি আরো ওনার ছাত্র করে দিতেছি না, মাহফিলে মাহফিলে দোয়া করছে দে যে আমি প্রত্যেক গ্রামেতে কই আল্লাহ এই গ্রাম থেকে খানায় কাবার ইমাম দিয়ে বড় বক্তা দিয়ে তোরা মনে করো সিডি তোকে ভাত খাই হাম দিয়ে কেন, আল্লাহর কসম এই দোয়াগুলো একদিন না একদিন কবুল হবে ইনশাআল্লাহ। আমার মনে আছে চন্দ্রগুঞ্জ হামফে যখন প্রথম দেখা হয় লুৎফুর রহমান সাহেবের লোকে, আমার বুকে হাত দিক, বাবা আমরা আগে বলতাম কেন লোক উঠে এসে না, তোমরা নবীনেরা উঠে আসছো, আমাদের থেকে ছাপ কিছু কমছে আলহামদুলিল্লাহ। 15-16 বছর আগে আমি মনে করি বুড়ারা কত কথাই কয়, কিন্তু এই যে দোয়া করে দিল বাবা ডবল প্রোগ্রাম লইও না, মরে যাইব অল্প বয়সে। ঠিক এই যে ডবল প্রোগ্রাম করতেছি না, লাইফ ম্যাটার আমাদের, অল্প সময় আমরা চলে যাচ্ছি দুনিয়া থেকে। আমরা কি করবো? তোদের এত সুন্দর সুন্দর পোলা মাইয়ারে পোলাদেরকে মাদ্রাসা পড়াস না কা? লোক হইলেও 40 কোটি, বক্তা হইলাম আমরা ফেসার 10-12 জন। আমরা ডে নাইট প্রোগ্রাম করি, কুলাইতেছি না, লোভে চাকরি ছাড়তেছি না, কদিক দিয়ে আমরা যাবো? হাতুডা ইনশাআল্লাহ আমার প্রিয় সন্তানকে মাদ্রাসায় পড়াবো, আমিন। এরপরে নবীর বউ লুত আলাইহিস সালামের বউ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি দিয়ে উড়িয়েছে। হিতে কিন্তু সবুজ সাগরকে সন্ত্রাসী করে অস্ত্র দেয়। আল্লাহ জাল্লাহ শানু কইছে আজকে রাত হইবার আগে, এই লুত তোমার জাতি সমকামিতা করে। ওই কে আছে না একটা উপদেষ্টা একটা আছে না, হ্যাঁ জানোয়ার, সে কি করে সমকামিতাকে প্রমোট করে। কথা ঠিক কিনা? মুসলমানের দেশে এই সমস্ত উপদেষ্টা সদস্যকে আমরা রাখতে চাই না। আল্লাহ দ্রুত তাকে পতন করো আল্লাহ। এই সমকামিতা লুত আলাইহিস সালামের যুগ এ তারা করছে। আল্লাহ ডাইরেক্ট ওয়ারলেস দিয়েছে, লুত ঘটনা ফাইনাল হাইড্রোলিক কারেন্ট ভরে দিছে, 900-600 নূরের এই ফাকনা ভরে দিছে ইটালি ইডন সাগরের নিচে। আল্লাহ কিতা কর, চুপ, আবার কিতা কর, কেরান ঢুকে দিছে, আজকে বেটা ঢুকে দিছে ডাকের আসমান পর্যন্ত উড়াইব, উড়ে হিয়ান তো উল্টে ছাড়ব। তা আল্লাহ কিতাম কাঁদতে আছে, ও কি আর টিয়ারণ্য যে অবস্থা আছে, শুধু গাড়ি বাঁধো, হেলিকপ্টার ওড়ো, সময় নাই। আজাবগুলো কিন্তু কেন ইয়ে কথা ঠিক কিনা? যখন পাপটা বেশি করি গেল তখন তাদেরকে আল্লাহ সময় দেয় না। একটা মুদ্রার মৃত্যু তো লাসার সুযোগ দেয় আল্লাহ, ওসিয়ত করবার সুযোগ দেয়। হুতজ্ঞা বিদেশ আছে, সেদিন আমার বোন মারা গেছে, হুতজ্ঞা দুবাই, এই গা আইসে আগের দিন আইসে তো এগুলো রুড়া গেছে, গুড়া গাড়া সময় দেয় আল্লাহ, সময় দেয়নি, ফাফিদেরকে আল্লাহ সময় দেয় না। তো এরপরে আল্লাহ কয় লুত যে অবস্থা আছে শুধু সকাল পর্যন্ত দৌড়াও দাগন মুইয়ার দিকে। এবার উনি আল্লাহ যখন ফোন দিছে, ফোন কাটি এবার উনি বোরে কয় আরো না, আজাব তো আইব, পৃথিবী উল্টে আলাইব, ইডেন সাগর ইটালি এদিক উল্টাই লেব। বোরে বারবার বলায়, আল্লাহ ডাইরেক্ট আবার রিং দিল মেসেঞ্জারে, এই লুত লাইসা মিন আহলিক, তুমি তোমার ওয়াইফেরে ডাকো কেন? নিজের ভাই যদি একামতে দিনের বিরুদ্ধে হয়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে হয়, সে আমার ভাই না। সে কিসের ভাই? আমার ভাই হযরত বেলাল, আমার ভাই সালমান ফারসি, আমার ভাই আবু হুরায়রা, আমার ভাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কথা ঠিক কি না? কোন জালেম আমার আপন হতে পারে না, তবে দুনিয়ার হাইসিয়তে সে আমার অধিকার পাবে। তাদের সাথে করো আল্লাহ কর লাইসা মিন আহলিক, বরে কয় সে তোমার আহাল নয়, রাস্তা মাফো। আল্লাহ হরান রে তো এতিল্লাই, চুপ, আবার হরান, ইমানের রশি কাটি গেল, রাস্তা মাফো। তাইলে ইমান ছাড়া কোনো কিছুর দাম আছে? আছে। ছোট্ট একটা মজার কথা কই, আলোচ্য বিষয়ের দিকে আমি যাব। এই আবু তালিব বা ফলাইগা, এই যে আজকে শাহাবুদ্দিন ভাই এখানে মাহফিল করলো 5-6 হাজার কিলোমিটার দূরে মদিনা তৈয়বা থেকে,
এই 1500 বছরে এতটুকু পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে কয়েকশো কোটি লোক শহীদ হয়েছে, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার দান করিবার পর এতটুকু ইসলামের আলো জ্বলছে। আজকে উনি জানে 20 লক্ষ টাকাতে খরচ করছে, টাকার ফড়ানিটা কত। তো এই আবু তালেব ফলাইকে নবীর এত ভালোবাসছে, ইসলামের এত দান করছে, শুধুমাত্র ফলাটা ইমানের কারণে বরবাদ হয়ে গেছে। এই যখন এই ফলাটা এন্তেকাল করে, দেখেন হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের লাম্মা হাদারাতিল ওয়াফাত আবা তালিবিন ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। যখন আবু তালেবের সাকরাতুল মউত শুরু হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন, শিয়রে আসলেন। আসিয়া দেখে যে জাতীয় দুই নেতা আবু জাহেল আর মুগীরা। নবীজি কয়, চাচা আমি তো মেসেজ পাইয়া গেছি আপনি আর 1 সেকেন্ডের মতো দুনিয়াতে আছেন। চাচা সাকরাতুল মউত আপনার চলছে, আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতের সিল আমার পকেটে আছে, আমি নিজে সাক্ষী দিব, সিল মেরে দেব, আপনি জান্নাতি। আবু জাহেল মুগীরা চোখ টিপদি কয়, এই আবু তালেবের তখনও হুঁশ আছে, চোখ টিপদি কয়। তারপরে ইয়া আবা তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, আবু তালেব তুমি বুঝি মরার আগে আগে দল পাল্টাইতে চাও, আব্দুল মুত্তালিবের ধর্ম বুঝি তুমি বিসর্জন দিয়া মুহাম্মদের ধর্ম কবুল করতে চাও। এবার আবু তালেব হুঁশ লইয়া কয়, মুহাম্মদ ভাতিজা লাউলা তুআইরানি কুরাইশুন লাকরাতু বিহা ইনাকা, ও ভাতিজা লোকেরা যদি চৌমুহনীবাসী যদি আমাকে বদনামি না করতো, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এ কথা বলিয়া চাকা পাঞ্চা। এই মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস, হাদিসটা তাকরার হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললাম? তার বদনসিব, তার বদনসিব নবীর রিকোয়েস্টটা রাখলো না। বদনসিব বলা লোকে না রাখাটাই ভালো, কিন্তু নবীর খুব এতে আসে, খুব গভীর মনোযোগ দেন। এই ফলাগারে নবীর সাহায্য করার কারণে সবচেয়ে কম আযাব আল্লাহ দিচ্ছে। ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এটা মুসলিম শরীফের হাদিস। তারপরে এই আবু তালেবের নবীর ভালোবাসার কারণে, ইসলামকে দান করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে নিচে কম শাস্তি দিচ্ছে। শুধু পায়ে একজোড়া স্যান্ডেল পরাই দিছে আগুনের, স্যান্ডেল থেকে আগুন উঠি মাথার মগজ টকবক টকবক করে উতরায়। আবু তালেব কত বড় আশিক রাসূল জানেন? একমাত্র ব্যক্তি আবু তালেব থাকা পর্যন্ত নবীর গায়ে কেউ হাত উঠাইতে পারে নাই। আবু তালেব মরছে আরে সমনিতে নবীজিরে যে দেখে হে মারে, হে গাতা তুড়ায়, হুজুরের কন্যায় মারে, বেজ্জিতি করে। নবী একদিন কাঁদি আব্বাসের কয়, চাচারে, চাচাও আপনারা তো কোরাইশ বংশের 3টি মানুষ, 10 ভাই, আর বাপ চাচারা, আর আব্বা না মরে গেছে, আই এতিম, আর যে মাইটটা মারে সমনি দেখলে আরে বেকে মারে। ও চাচাও দাইজে ইমকে সমনি তুই সে তুবাঙ্কা সাদওয়ানের তলে হলাইতে আইব, দিনে ইসলাম প্রচার করে হিয়ান হলাইতে আইব, দাগুন বইয়া সাদওয়ানের তলে সিএনজি ফার্ম পে উতিতে আইব। শেষমেশ নবী, এটা আল বেদায় ওয়া নেহায়ার হাদিস, হাফেজ ইবনে কাসির হাদিস টানছে, শেষমেশ নবী দিনের দাওয়াতের জন্য চলি দাইজেতে লাগছে। আল্লাহর রংটা চায় আর কি, সে আর দোস্তরে কি করে, যে নবীর হাতে জান্নাতের টিকিট সে নবী পালিয়ে যাওয়ার জন্য চাচ্ছেন। আল্লাহ কো নবী একটু ওয়াইট অ্যান্ড সি, একটু খেলা চাইয়ের আর কি, তামাম জগতের ক্ষমতা আপনার হাতে দিয়ে দিব, সব মানুষ ধরা আপনার থেকে জান্নাতের টিকিট নেওয়ান লাগবে। আল্লাহু আকবার। এই আবু তালেব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে বরবাদ। তবে এই আবু তালেব এই আল্লাহকে মানত, শুধু সমস্যা হচ্ছে সে নবীর রেসালাত মানত না। আসল ওয়াজের দিকে ঢুকে গেছি। বসেন 10 মিনিট, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আমিন কর। আবু তালেব কি মানত? লা ইলাহা ইল্লাল্লাহ মানত, শুধু নবীর রেসালাত মানত না। কি মানত না? রেসালাত। সে কি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে সমনিতে বিয়ে করাইতে আছে, আবু তালেব হুজুরে খুতবা পড়ে। কত বড় হুজুর, এতে সারা পৃথিবীর সব হুজুর মিলিয়েও এই এক লাইন খুতবাটা এত সুন্দর দিতে পারবে না। খুতবাটা হইল আবুল আলী আল কিতাবুল কালি থেকে, আমালিতে লিখছে 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠাতে এই বর্ণনাটা আছে। সে বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান হারামান আমিনান
ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কি দারুণ খুতবা! এই ফলা কইতে আছে সমস্ত প্রশংসা আল্লাহ। আলিফ লাম 23 প্রকার, এই আলিফ লামে ইস্তেগরাকি ধরলে সব প্রশংসা কার? কে কয়? আবু তালেব হুজুরে। আঙ্গ দইনে আর মসজিদের কতিবাতে আবু তালেব হুজুর। সব প্রশংসা আল্লাহ। সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিমের বংশ থেকে আনছে, সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইসমাইলি শাখায় আনছে, সেই আল্লাহ যে আল্লাহ আঙ্গরে মক্কাতে জন্মগ্রহণ করে আঙ্গল্লাহ খানায় কাবা দিছে। তারপরে আব্দুল্লাহ নাটের নাইমো দ্বারা আফসারিও দ্বারা আঙ্গ কাবাতে আইন লাগবো জালালানা বাইতান মাহজুজান 228 রাষ্ট্রের মানুষ ইয়েন আইন লাগবো আঙ্গ চৌমুনি। তিনটা কথা কই ফাড়া আবু তালিব ফাড়া এবার নবীর প্রশংসা করে। তামাম পৃথিবীর সব যুবকের করে এক পাল্লা রাও ডকে যৌবনত্বের সৌন্দর্য বংশমর্যাদা আর বাতিজা মুহাম্মদের রাও আর বাতিজা সেরা লা ইউজানু বিহি। আল্লাহু আকবার। কিও কয় খুতবাতে? কিও কয়? কিয়ের খুতবা? বিয়ের খুতবা। কিয়ের খুতবা? বিশ্ব সুন্দরীর লগে বিয়ে দেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। তাইলে এই হাদিসে বোঝা যায় আবু তালেব হাতে কাটটা আশেক রাসূল। কত সিটিং হাতে জানেন? এই আবু তালিবা ফলাইগা আব্দুল মুতালিবা এই বাপ পুতের নির্যাতনে খানায় কাবা 360টা মূর্তি হামদাছে। কথা কয় না? কিন্তু ইয়েনে এই হাদিসে বোঝা যায় হাতে আল্লাহওয়ালা, হাতে নবীর রেসালাত মানে না। এরকম আবু তালেব মাক্কা মুসলমান সেতুবাঙ্গা আসেনি? আসেনি? হাতে নোয়াজ কলমা ঠিক আছে, জিকির আজগার ঠিক আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ। বা কালকে সাদওয়া নববীর সমালোচনা করবে, এটি বুঝে ওয়াজ, এটি রাজনীতি। কেন সামদ আলী ভাই সাহেব আমরা হারাজিন থেকে ওয়াজ নিল ওয়াজ করছি 3 বার জিকির আজগার করে আমরা সব কাবজাবে একামতের দিনের দরকার নাই। কি দরকার? মাতিও না যে হর রক্ষাই না, জিকির আজগার ঠিক আছে, দোয়া কলমা ঠিক আছে, কয় বালা কথা। এই আবু তালেব মার্কা মুসলমানেরা নবীর একামতের দিনের মানে না। কিভাবে মানে না? নবী মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে, দাওয়াত দিছে কি আল্লাহ মানো জান্নাতে হান দাও। মদিনা তৈয়বা 10 বছর দাওয়াত দিছে কি নবীজি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন। সকল সেক্টর চলি চালাই 10 বছরে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ডিসি কার্যালয় চালাই নবীজি দেখাই দিছে উম্মতরে যে যেখানে থাকবা এইভাবে চলবা চালাইবা। আরো জোরে, নবীর সমাজে সবুজা সাগরকে জিনা করছিনি, করছে। নবী তাগরের শাস্তি দিছিনি আল্লাহর বিধান মোতাবেক, রজম করি মাথা উড়াইয়া দিছি। তো আঙ্গ এই সেতু বাঙ্গা যদি সবুজা সাগরে জিনা করে তো এই কাজিগেন করবো কে? এই নোয়াখালী ক্রিমিনাল কোর্ট থেকে তারপরে ডিসি অফিস মসজিদে আইনিগেন বাস্তবায়ন কে করব? যখন সবুজা সাগরে জিনা করবো আল্লাহ জিব্রাইলের ফোন দিব, হ্যালো জি আল্লাহ জিব্রাইল তুই কনা রে মনু? আল্লাহ আমি আরো সব দৌল দিয়ে আসি, আসেন আমি আছি সেতুবাঙ্গা সবুজা সাগরকে জিনা করছে, রায় কার্যকর করণ লাগবো, আয়। জিব্রাইলের লগে ইসরাফিলও আইছে, মিকাইলও আইছে। জিব্রাইলের আল্লাহ কয়া তুই 70 টাকা কিন্তু 70 টাকা হাত মারণ লাগবে এত কত নগারে। ইসরাফিল আর মিকাইল খাওয়ারিছে, তোরা ওটা খাওয়ারিছে তুই হাত মার। কাজে গুলো কি ফেরেশতারা করবে না আপনারা? কথা কয় না। এই কাজের দাওয়াতে তো আমরা দিতেছি, আমরা এটা দিলে আমরা কোন আমরা রাজনীতি করি, কথা ঠিক কি না? আপনি বুড়োই গেছেন, আপনি কিভাবে বলেন ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই? একই বোতলে 2 রকমের ওষুধ দিন আমরা বুঝি, ঠিক কি না? তাগুতেরা সবাই এক, দ্রুত তাকে প্রত্যাহার করা মহাসচিবের পদ থেকে, কথা ঠিক কি না? 300টা ছেলেকে আল্লাহ সংসদে নিল, একটা ছেলে দাঁড়িয়ে বলল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000-এর উপরে হাদিস বলেছেন নামাজের। স্পিকার 93% মুসলমান আমরা এই দেশে, এই সভরেন্টিতে আমি বিল উত্থাপন করলাম নামাজের সময় অন্তত সরকারিভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছে একটা ফলা? কইছে নির্বাচন করো রে, মাহফিল একখান করতে হইলে 16 জায়গাতে পারমিশন লাগে। হ্যাঁ অন পারমিশন আসেনি? ওই কিতা করবি তোরা?
আল্লাহুম্মা আজিরনি মিনান নার যে ফরজ ফজরের পর এখন থেকে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা আজিরনা মিনাল নির্বাসন। আল্লাহ একজন ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। কথা ঠিক কিনা? অনকে আওয়ামী লীগে সমুনি বাজারে সাদারা খায় খায়, তাহলে এই সমুনি বাজারটা পার হইতে 3 সেকেন্ডও তো লাগে না। 4 লেন ইয়ান সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত 200 টাকা এই তরকারি দোকান কুদুরের দূরত্ব। এরপরে বিকাল 2টা থেকে রাত 2টা পর্যন্ত 200 টাকা। এই 10 লাখ টাকা কে খায়? আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। কথা ঠিক কিনা? আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় আলমগিরে। কথা ঠিক কিনা? লাগতো না নির্বাচন নির্বাচন খেলা এনে চালাও। দেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস, আর শাহাবুদ্দিন ভাই আর আফসারি বিপদে পড়লে দোয়া ইউনুস। হ্যাঁ দেখছেন, লাগতো না নির্বাচন 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 খেলাই আঙ্গরে শেষ করি বললে আড়ের। কথা ঠিক কিনা? আল্লাহ ওনাকে আমৃত্যু ক্ষমতাটা দিই দাও ইউনুস সাহাবের, আর ওনার এন্তেকালের পর 3য় বিশ্বযুদ্ধে যেন আইয়ের আর নির্বাচন করাই না, হেন ভরি দাও আল্লাহ। কষ্ট দিস কলজের মধ্যে, নিজের মাথা নিজে ফিডি বেড়া সমনি জামে লাকসম নিজের বাড়ি বাইপাস যাইতে পারি না, 3 ঘন্টা জাম লাগে বেড়া। এটি বুঝছি কথা বেড়া, ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে। 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদনের খরচ, আর হে বিদ্যুৎ অটোওয়ালার কাছে বেসস 5 টাকা। ঘটনা কি? তাদেরকে যদি আমরা প্রত্যেক থানা শিল্প বিপ্লবটা যদি ঘটা দিতে পারতাম, লোকগুলোকে কর্মসংস্থানে দিতে পারতাম, আজ ইয়াজুজ মাহুজে উড়ে গেছে রোড। হুজুর যাইব তো যাইব, 2.5 কাইটে আছে, যাইব কত না, একটা হোঁস দিলে নাই 5 লাখ টাকা। তা আমরা 50,000 টাকা ট্যাক্স দিয়ে রোডে চলার পারমিশন হাতে 20 টাকা দিয়ে চলেন। আর আমি মেয়া গরম মেয়া, পৃথিবীতে এমন দেশ আর নাই বেটা। একটা ছেলে যদি বিল বোর্ড দিত, আল্লাহ আমার এমপি বানালে আমি বিল উত্থাপন করব বাংলাদেশের জমিন থেকে যাতে হরণ নিষিদ্ধ হয়। কথা ঠিক কিনা? একটা লোক এখনো নেম প্লেট দিল না, আল্লাহ আমাকে যদি এমপি বানায়, যে দলের তিনি হই, আমি ইনশাল্লাহ নামাজের বিল উত্থাপন করব। আমাকে একটা লোকেও আজ পর্যন্ত ব্যানার ফেস্টুন দিল না, আল্লাহ যদি আমার এমপি বানায়, আমি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার চেষ্টা করব। আল্লাহ যদি আমার এমপি বানায়, তারপরে আমি এই বিলটা উত্থাপন করব। তাফসির মাহফিল কোনো পারমিশন নাই, হিন্দুদের পূজা তাদের কীর্তনে কোনো পারমিশন নাই, শুধু মহাগ্রন্থ আল কোরআনের পারমিশন। এত বড় লজ্জা রাখি কোথা, ঠিক কিনা? ওলামায়ে কেরাম, এক একটা দিন তোমাদের 2000 বছর করে যাচ্ছে, এই সময় যদি কাজে না লাগাও কিয়ামত পর্যন্ত। আর সহুসেনের মেয়র হইতেন, সুন্দর হইতো না? উনি কি 1 টাকা ঘুষ খাইতেন? আমার প্রিয় কলিজার সম্মানিত পীর সাহেবের গায়ে হাত উঠাও। ঘটনা কি? ও হুজুরেরা, একইয়া যাও একইয়া যাও, না আয়নাগর তৈরি হইব, আয়নাগর সবাই করবো আফসারিদেরকে, সবাই তাগুত তাগুত এক ভাই আপন ভাই, ঠিক না? 6 আগস্ট 7 আগস্ট কি করছে আমরা দেখছি, 5-6 মিনিটে হরা দিয়ে দিয়ে 500 কোটি টাকা করে আতা আলাইছে। কত এবার এই সুটকেস পয়সা লয়ে যাই, রক্ষা কর, পিতা করবি নষ্ট করিচ্ছা। একজন আলেম ওলামা চাঁদাবাজি করছে, কারো ঘরবাড়ি বানছে, কিন্তু এরপরে ইনশাআল্লাহ আলেম ওলামা নির্বাচনে ফেল করবে, কোনো সন্দেহ না। আমি জানি, তবে আমরা দাওয়াত দিচ্ছি, ভোট আগরে দিত না, ভোট ভোট ঘুরি হিরি মুই মারি দিবে সিল, কারণ ভোট হাসাইতাম না, ভোট হাসেনি রে বেটা। আয় তো জীবন অন্য ভোটও দিন 48 বছরে, ভোট কি এর কলজার টুকরার নেতা না হলে কি এর ভোট? হাতে হাতে এনে হাস করিয়ে লাইব, হাতে হাস দিগাইলা মানে করিয়ে লাইব। ওরে কথা ঠিক কিনা? আই হাতের গুনার বাঘ হইতে রাজি না, এখন ঠাসাই মারো মারে। একবার নিলাম ভোট দিবে, লোক বালা লোক আঙুল কাড়াইছে, তারপরে মা দিছে, কইলাম মা ভাইস চেয়ারম্যান পদে কারে দিছেন? কই লেতি লেতি মারি দিছি। কইলাম মা কি লেগো? কই তিনটি খাড়া কা। এখন মা ভোট তো হসি গেছে, কারো মাচ্চা কারো করে বেজার করিল, শুধু লেতি লেতি মারি দিছি, সিল মারি দিছে। এখন তো চেয়ারম্যানই ভোট হিজ্ঞা কারে দিছে, কোন হিজ্ঞা তুই জিডে কইছিলি হিডারে মারি দিছি, লেতে লেতে মারি দিস, সমানে মারি দিছি। ওই আঙ্গ কেন্দ্রের মধ্যে অজ্ঞায় এই কিতা আতুরা মার্কা কাশি মার্কা মারছে, পুরা কেন্দ্রের মধ্যে কি কাশি মার্কা নাই ওয়াকার্স পার্টিদের কি। এবার এটা খবর নিলাম, এটা কোন গ্রাম তৈরি মারছে, তা আঙ্গ গ্রামের দৌড়ে আলোকের নাম কইতার তো কত তুই কাশি মার্কা দিস কা, ঘটনা কি? কাশি মার্কা দিছি, কেউ দিত নয় জানি, আল্লাহ কাশির মধ্যে মারি দিছে।
আমরা ছোটবেলা মিছিল দিছি বুঝছেন মার্কার মিছিল দিই সেটা আরোগ্যা পদ্মাফুল মার্কার দাঁড়াইছে রাত 1টা বাজে আর হেতের নামে মিছিল দিতে আসি বেকে আলি কি রে মার্কা কতুর আইলো জীবনে তো তার নামে শুনলাম না তা আমরা চিন্তা করলাম তার তো কোনো এজেন্টও নাই সে কা মাহরুম হইতো তার নামে মিছিল দিতেছে ও মকের পদ্মাফুল ও মকে ঘুমাইয়ে নেই ঘুমাইয়ে এই ধর্মনিরপেক্ষ যে আপনি রইলেন এই আবু তালেব পোলাডা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে শুধু সে রেসালাত না মানার কারণে বরবাদ আপনি নবীজিকে মানবেন নবীজি যে 554 জন মুক্তিযোদ্ধা কবর দিছে হুজুরের জীবদ্দশা যারা মারা গেছে এর করে কোন কবর দিতে উপর দিকে তরবারি উঠেছিনি দিছিনি তারপরে নবীর ক্লাসে যে 1,25,000 সাহাবী এদের তো বজি আছিল কোন কারে কবর দি কোন বজিরা ফুলের মালা লই শাড়ি এমনি ধরি দিছেনি জাল নোট কি নোট জাল নোট আপনি ধর্মকে কোন দিক থেকে আলাদা করবেন 10টা 60টা আপনি অফিসে বসে অ্যারিস্টটল প্লেটো ম্যাকিয়াভেলি নেম কফ নর্সকম উড্রুলসন ক্যারন ক্রস অক্টোবিয়ার হিল অস্কার ম্যাকুলাসের তরিকা মোতাবেক চলছে বেগমগঞ্জ উপজেলা প্রশাসনে 10টা 60টা তাইলে অফিসে আল্লাহ নাই আসেনি আসেনি তাইলে বাইশে যদি মনে করেন যে আমরা ধর্মনিরপেক্ষ মরবার সময় আপনার মুখান লাগাই কবর যখন নিব ধর্মনিরপেক্ষ আপনি কইবেন মিল্লাতু আলা রাসূলিল্লাহ দরকার নাই হাতে ধর্মনিরপেক্ষ হাতে নবীর মিলালে নাই তো কথা ঠিক কিনা হাতে কিতা ধর্মনিরপেক্ষ এই সেতু বাংলা হাই স্কুল মাঠে হাতে জানাজা বাতিজা কাঁদতে কাঁদতে মাহফিলে এই লক্ষ লক্ষ মানুষ আর কাকা কেমন আছিল সব সোনারা ভালো আছিল আর কাকা কেমন আছিল সব সোনারা ভালো আছিল আল্লাহ জানাজার ওই এমনি ফর্দারি এমনি কাড়াই কয় এমনে তাইলে নোয়াখালী সেতু ভাঙ্গা ইডি চলে গেল এক সোরারে মরা সোরারে কত সোরা বালা কসের তাইলে আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেন হইলা বাগলাহার আলাইম বন্দা তোর বাগলা কথা ঠিক কি না তুই ধর্মনিরপেক্ষ না ধর্মের পক্ষ কথা ক ধর্মনিরপেক্ষ উইলিয়াম জ্যাকব হেতে 1888 সালে আইছি হেতের আব্বার আব্বা 14 গোষ্ঠী জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র চালাই দেখাই দিয়েছে কল্যাণ রাষ্ট্র তার সাহাবায়ে কেরাম 30 বছর আবু বকর ওমর ওসমান আলী চালাই দেখা দিয়েছে এইভাবে প্রশাসন চালাইবা আইন বিভাগ চালাইবা কৃষি বিভাগ চালাইবা স্বরাষ্ট্র দপ্তর চালাইবা তারপরে সকল মানুষকে এইভাবে চালাইবা আল্লাহু আকবার তাইলে আপনি যদি নবীর মদিনা তৈয়বা 10 বছর না মানেন তাইলে আপনি কলমাটারে এইভাবে পড়িয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ যদি মানি না আর কোনো অসুবিধা আসেনি তুই দেখ তুই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো ফিঙ্কিরি বিয়া করছ তুই কি নিজের বুঝমতে তিরি ধরবি 30 বছরের দুল উড়া লাগবি এই ফিঙ্কি কলজাহাটি জারি মুইয়া কি গালে ধরবি না অন্যা ধরি টান দিবি তোর সুযোগ নেই সোনার মদিনা মেসেজ দিতে হবে সফটওয়্যারে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল আই লাভ ইউ আল্লাহ রাসূল আমি আমার বউগারে কেন ধরন আল্লাহ রাসূল বলবেন অপলকে তোরে অর্ডিন্যান্স জারি করব এ তুই দোয়াইটা পড়স না পাশর করে এ দোয়া পড়বি কোন দিদের ভিডিও তো আমি শিখে দিছি আমার অর্ডিন্যান্স ম্যানুয়াল তো আমি দিয়ে দিছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়ালতা আলাইহি এই কথা কই ফিঙ্কির কোয়ালো ধরবেন আল্লাহ ফিঙ্কির ভিতরে যে কল্যাণ আছে আহিডা চাই এই হাতে যা করতে আছে আবার আস্তে আস্তে যা তোর দরকার দেখে ভাষণ করিস জিনিসটা শিখে দিছে তোর হচ্ছে আগা তোর হচ্ছে এবার গুড়ি যা তুই এটা বড় আল্লাহ আছে নবীজির ফোন দিতে হইব হে আল্লাহ রাসূল আই কিতাম গুতো হরি যা তো কিরবি গেছি বিসাবি রাখবি তুই আর ম্যানুয়াল আর অধিদপ্তর থেকে আমি প্রজ্ঞাপন জারি করছি না হে আমার উম্মত তুই দেখোস তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের প্রজ্ঞাপন নম্বর 231 ভলিউম নম্বর সেকশন নম্বর 3 বিচারালয় সেকশন নম্বর 3 লামিয়া ফাসাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদনু এই হাদিস বর্ণনা করছে হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কো দেখি দুলাভাই আগ্রা গলাত কেমনে বইয়ে কয় তাকাই তো আমি আমার আফার বাড়ির সাদে উঠছি সে নবী কেমনে টয়লেটে বইয়ে এই হাদিসটা চলিয়েছে আল্লাহু আকবার
তো কোন দিক দিয়ে আল্লাহ রসুলকে ডিলিট করবি? তো হুজুর টয়লেটে বসি, একদম না বসা পর্যন্ত কাপড় তিনি উঠান নাই। এরপরে ডিলা, তুই কি হানি খরচ করবি নাকি তুই কিতাব পেট্রোল ফার্ম লাগাই দিবি ফাঁসার মধ্যে? তুই তোর বুঝবো তো হইতে তো আগ্রা খোলা যাইবার সময় কি দৌড় দিয়ে যাবি না বাম পাও না ডাইন পাও নাকি রিস্টেটল প্লেটও তোরে কোন ফাও দিতে কইছি? তুই মোহাম্মদ সাল্লাল্লাহু ফোন দিতে হে আল্লাহ রসুল অন ফাও কোনটা চালাইতাম? আল্লাহ রসুল তোরে ফোনও করবে, তোরে বলছি না এই বাইতুল খোলাতে ঢুকতে হলে আগে বাম পাও, মসজিদে ঢুকতে ডাইন পাও, সেটা তো আমি নবী ঢুকাই দেখাই দিছি। তো হুজুর আমি কি দোয়া করতাম? নবী সেখানেও বলে দিছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আহা, নবীকে কোথায় থেকে তুই বিতাড়িত করবি? মুসলমান, রাজনীতি তো আমাদের ইমান। তোরা মনে করছ আমরা বোধ ক্ষমতার লাই, লাতিও তো মারি না বেটা ক্ষমতার বেটা। আল্লাহু আকবার। আমরা ক্ষমতারে তো আমার কাছে 2 পয়সা পাত্তা হতো নাই, কিন্তু রাজনীতির কথা না বললে তো আমাদের ইমান বরবাদ হয়ে যাবে। আমি তো বেমানে কবর উঠবো, তোরা তো আমারে কবাইবি। হে আল্লাহ, এতে আঙ্গু এতে টেটি আনিছে, নিজে না খাই হাতের কৈতর গোস্ত খাওয়াইছি, 6 মাস কৈতর খাইছি, 1 মাস বাচ্চা দিছে, তারে এই বাচ্চাটা খাওয়াইছি আফসারিরে, তেতে আঙ্গুর বউ আওয়াজ ধরাই দিছে। তো তাই আটকিও কোন দিকে মার খেতাম কয়বার? রাজনীতি তো আমাদের অংশ। নবীজি শিখে দিছে, হে আল্লাহ জিকির, আল্লাহ আমি এই জিনবুত আছে এখানে সিটিং এর আর আন্ডা টিপ দিব, তারপর আর খারাপ ইয়া করব, আর ইমান বরবাদ করবো। আয় আপনার কাছে পানা চাই খবিজ খাবাইস থেকে। আবার রেশমে মুনাজাত আতুড়েচ্ছে চাই, আতুড়েলে বদনাম হয়ে যাব আর ফ্যান হয়ে যাব সোনার বাংলা খালি। ওই আবার সব মুনাজাত আতুড়াম যাইতো না, এন আবার হুজুর গেরা কবা কবি আছে, কেউ কে আতুড়াও, কেউ কে এন্ন হস, বুঝছেন নেই? তুই বাসন করো তো আজ্ঞা হইতে চাই যদি আতুড়াস, আতের বহুত কাম আছে, ডাইনাতে না ভাবির ইয়ে লাগাবে, এই হাতে আরো বহুত কাম আছে। এটা বিয়ের ঘরে আল্লাহ যদি বাসে, এটা ভাই কই দিন তো করে অসুবিধা নাই, কিন্তু টেলিভিশনের সামনে এই সমস্ত সুন্দর কথা বলা যাবে না। ঘুমাইনি রে, ওয়াজ হবে 2% হয়েছে আজকে সারা রাত, ওনার ডরে ও আজকে তো ডবল দিন, কারণ বিএপি খাতা লাগছে, মাল তো হেই কমে দিব না, আরেক কিনা দিত এই মালটি কামাই আনলে আকুদের লাভ হইতো। গতকালকে ডবল ছিল, তার তারিখ ভাই সব ডবল, কিন্তু সাবুদ্দিন ভাই ডরে সিঙ্গেল দিস, এলে এইটা তো করে সমানে দিও। তোরা খাই না এখন যাচ্ছ অন, এলে গান হইব আসো তো অন, কতক্ষণ রয়েছে সময়? উমা কি রে, ইনি কি 1.5 ঘন্টা আমি অনুবাদ শুরু করছি নি? আল্লাহ গড়িটা স্লো চালাম না আল্লাহ, আপনার কথাগুলো বলি না আল্লাহ, প্রাণ খুলে বলি না রে মাবুদ। ও মাবুদ রে, তোমার কথাগুলো বলতেই মন চায় আল্লাহ। আল্লাহু আকবার। চমৎকার কিছু প্রশ্ন আসছে, জবাব দিব ইনশাআল্লাহ। রেডি নি? এখন এই যে আপনারা রাজনীতিকে আলাদা করতেছেন ভাই, আল্লাহর কি জবাব দিবেন? জেনা করলে জেনার দণ্ডবিধি আছে, সবুজে যদি হেতের বয়স শারমিনের না খাড়া আলায়, সেখানে ক্রিমিনাল কোডে নবীজি আইন করে দিছে, এতে না খাড়া আলালে 10টা লালুর এ দিতে হইব। হারাহারি লাগি যদি শারমিনে সবুজার আন্ডা গলা আলায়, এটা লাইফ ফাটা, তাইলে ক্রিমিনাল লতে, ইসলামী লতে আছে কিতা 100টা লালুর হেঁটে জরিমানা দিতে হইব। ওর কথা কয় না। এই যে ফরাইজের আইন, বিবাহের আইন, এমন কোন সেক্টরের আইন বাদ নাই যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সলি সালাই দেখাই দেয় না। আল্লাহু আকবার। তাহলে আমরা কিছু মানুষ শুধু হুজুরেরা, ওই যেটা আমার দোস্ত কামাল ভাই কইছে, আমরা মনে লিজ আনছি দিন কায়েম ফরজ, আর অন্যান্য হুজুরেরা আঙ্গরে মারে দেয়, তারা রং চায়, হ্যাঁ তারা রং চায়। সিলেবাস কমিটি নবীজি করে দিছে কেমনে কেমনে সিলেবাস চালাইব। কোরআনের সিলেবাস আল্লাহ চালাই দিছে, বান্দা তুই মনে হ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোর পড়ার ভিত্তিতে সিলেবাস কমিটিতে রাখিস, আমি আল্লাহরে রাখিস। তুই কম্পিউটার বিজ্ঞানীও হইতে হইতে হতি যা হতা তুই আবারও, তুই পরমাণু বিজ্ঞানীও, তুই এই বেগমগঞ্জের বড় ডাক্তারও, বিসিএস কাটারও, তুই রহিমুল্লাহ চৌধুরীও, কোনো অসুবিধা নাই। তবে বান্দা তোর পড়াতে সিলেবাসে আমি আল্লাহকে রাখিস, কিন্তু সুবহানাল্লাহ সিলেবাস গুলোতে ইসলামের তার আল আছে, জব করে দিছে, কলেজগুলোর স্টাডিজ গুলো শেষ করে দিছে মালন সরকার। আল্লাহ তাদেরকে তো শেষ। আমরা গুজব ফেসবুকে শুরু হয়ে গেছে, আইয়ে হরতাল কিতে কিতে আইয়ে, আর তো আর কাম না, ফেসবুক ইয়ান ধরে কোন রকম বাঁচি রয়েছে। কথা ঠিক কিনা? আঙ্গরে ফেসবুক চালাইতে যাস না,
কাজী ইব্রাহিম আমি 6 লাইন স্ট্যাটাস দিছি আর আমার এত বড় পেজ শেষ করে দিছি আর অন এই পেজের উড়াই বেল্লাই এই ভুটানের টিকিটের অফার দিছি রফিকুল্লাহ আফসারি যে পেজ শুধু এটারে লাইক কমেন্ট শেয়ার করবি ফলো হইবি এই সামনের মাসে হয়তো একটা ফ্লাইট টিকিট দিমু কি দিমু আপ ডাউন ভুটানের টিকিট ভুটানটা চাই এবি শিখিয়ে আইবি আমাদের দেশের ছাত্র সে ভুটানের রাজা কেমনে দেশ কাম চালায় আর আল্লাহর আয়াতগুলা দেখবি নিদর্শনগুলা ভুটানের টিকিট রফিকুল্লাহ আফসারি ওই যেটা আমার বড় পেজ 9 লক্ষ কত হাজার ফলোয়ার্স কোরআনের জন্য এইটারে ফলো দিবেন দিলে হয়তো সামনে লটারিটা নিয়ে আফসারি যেটা বলে সেটা করে আফসারি ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড আমি যে বলছি খুতবা 1000 কপি গেলে আমি একজনকে উমরা নিব লটারিটা আমি নিছিনি ইনশাল্লাহ করছিনি কালকে পাসপোর্ট করবে সে লটারি আমি একজনকে নিচ্ছি 1000 কপিও বেশি নো এই ভুটানও যাইতে পারবি অ্যাক্টিভে ভুটান ফলো হইবি শেয়ার কমেন্টস করবি হালকা কোরআনের জন্য তোর সুন্দর করে সামনে আমি সিস্টেম করছি কেমনে কেমনে তবু তুই লটারি টাম দিব ইনশাল্লাহ আমিন করে ঘুমাইনি তাহলে কি তুই ধর্ম নিরপেক্ষ না ধর্ম পক্ষ আরো জোরে আমি তো কই এই যে কয় তু চিজ বাড়ি হে মাস্তে মাস্তে আলকাই আগ্নেয়ার কবিতা কৃষ্ণমূর্তি আমার বোনে যে তো চিজ বাড়ি হে মাস্তে মাস্তে আই কই তুই চিটার বড় মস্তে মস্তে তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে নেই তোর কোনো হুশ হুশ কর জওয়ান কা জোশে জোশে জুমা ছাড়াই শুধু দোষে দোষে হপ্তায় একদিন ঢুসনে 5 ওয়াক্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে আশিক রসুল নামে নামে সুন্নার খেলাফ কামে কামে জাতির পরে মুসিবত ঢালা কামে কামে বদনাম হে মিল্লার মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের প্লিজিং করা লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের প্লিজিং করা গাজায় মারে টানে ফুরে ফুরে ইয়াবা পাছারে ঘর ধরে ধরে তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান জাত কাটা বদমাস্ত মাস্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে ঠিক নিও আসেনি এরকম সিটিং যে দিন ছাড়লে আল্লাহর কোরআন বনে গেলে মস্ত শয়তান যে দিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান মানব রচিত মতবাদ ইসলামে তো জিন্দাবাদ নিরপেক্ষ আর দফায় কর পট সবে নট যাবে কেমনে বে হাসত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে বাদ দিকে আঙ্গুল দেয়া তোর দেয় তুইও সিটিং ভাইও সিটিং দেয়া তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে ক্লাস 8 থাকতে গান দেখছস লিখে দিলাম তো এখন আসেন ধর্ম নিরপেক্ষ চলতো না আমরা ধর্মের পক্ষে থাকেন জান্নাতে যাইতে হলে আসেন আসল ওয়াজের দিকে আবার হাঁদাইতেছি এখন করিও আসল ওয়াজ ইনশাআল্লাহ আমিন কর ওযু ভঙ্গের কারণ কয়টি আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি আর জোরে ও যারা ঈমান ভঙ্গের কারণ কয়টি ও যারা সোনামে আজ পর্যন্ত ঈমান ভঙ্গের কারণ শিখলেন না 70-80 বছর ওয়াজ শুনলেন ঈমান ভঙ্গের কারণ আপনি শিখলেন না ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ঈমান ভাঙতে আধা সেকেন্ড সময় লাগে না যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা যদি বলেন না ঈমান পাঞ্চাল ঈমান
এরকম 10টা কারণ আছে বলছি। ইবলিস টেবিলে থাবড় মারে, আল্লাহ ইন্নী লাউগাউবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ নাজিমউদ্দিন, শাহাবুদ্দিন, আফসারি, বোরহান এরা কেমনে জান্নাতে যায় আমি দেখে ছাড়বো, আমি সব নিয়ে পথভ্রষ্ট করি ছাড়িনি। 4টা হরফে তাকিদ দিয়ে বলছে অবশ্যই 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 এবং অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করবো। আহা, এই যেদিন আপনি বেগমগঞ্জ থেকে বিদায় নেবেন, হায়াত রয়েছে আর 1 সেকেন্ড, 6টা সেক্টরে যাই আপনার রুটা ব্রেক দিব। 4র্থ স্টেশন হচ্ছে সেতুবাঙ্গা স্টেশন, এই কণ্ঠনালীতে রু আসবে, ওয়াইজা বালাগাতিল হুলকুব ওয়াহিনাইজিং তানজুরুন। এই রুহ যখন এখানে আসবে 1 সেকেন্ড বাকি আছে, 1 সেকেন্ড পর রুটা চলে যাবে। এই সময় ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। ইবলিস কয় তোরে দি বহুত ইবাদত বন্দেগী করেছি, ও শাহাবুদ্দিন ও বহুত ইবাদত বন্দেগী করছে, এখন তোমার এই মুহূর্তে জান্নাতের টিকিট লেখা হয়ে যাচ্ছে। ফেরেশতারা লেখাচ্ছে ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, আপনার চক্ষু সেতুবাঙ্গা থেকে আরশ আজিম দেখবেন, ইল্লিন সিজ্জিন, জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এই জন্য মানুষ মরলে একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে। আফসারি যেদিন মারা যাইব লাকসাম বাইপাসে জানাজা দিতে যাইবি, হেতে দেখবি একদিকে আগ করে দিচ্ছেন না, ওই যে তার গন্তব্যস্থল। এই মুহূর্তে ইবলিস তার সকল ছেলে মেয়ে লইয়াই আপনার ইমানটা হরণ করব। কেমনে? প্রশ্ন করেন কেমনে? কবর তো আপনার মা সুরুদ দরিয়া আইব বা সুরুদ দরিয়া আয়, আপনার তো সাকরাতুল মউত চলে, আপনার সাকরাতুল মউত চলে। এই ফাঁকে হে সুরুদ দরিয়া মা সুরুদ দরিয়া আব্বারে তোর কষ্ট আর কেন, মা গো মরে যাই তো গো মা রুডা যাইতে, মা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি গো মা, এখানে মগজ তো গো মা বার হয়ে গেছে। 1 সেকেন্ড সময় মাত্র আল্লাহ আপনাকে দিচ্ছি। মা আপনি কি লেখাইছেন? মা তোর কষ্ট আর আব্বা কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া, ইসলাম বুয়া, ইমান টিমানের দরকার নাই। মা এটা কি তা কো আব্বা ইসলাম বলতে কিচ্ছু নাই, আসলে তেন কে ইবলিস, তেন কে কামাসালি শাইতানি ইসকালা লিল ইনসান ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ তেমন, সে যেভাবে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে হে এবার চলে যেতে যেতে কত কইলে কইছি আর কি তুই ইমান হারা হইলি কা। এ যখন আপনি বললেন ঠিক আছে মা ইসলাম বুয়া, এ ফাঁকে ইবলিস যাইতে যাইতে কত্তা কলি ক দিছি তোরে আফসারি, তুই না মানুষের ওয়াজ করছ, শেষ তুই শেষ। তখন 6ষ্ঠ স্টেপে রু আসবে, নাকের আঘাত দমাইব, তখন এই বন্দা আফসারি কইব রব্বির জিউদ লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমার রুটা ফেরত দেন। জো বাইডেন ভ্লাদিমির পুতিন বলবে রেজাল্ট শিট দেখি, আল্লাহ বুঝলাম না ও আল্লাহ, মনে করছি এই মানুষেরা বেকুব, আসলে তো এরা চালাক, তারা কোরআনের মাহফিল শুনছে, আমি আর ফিলিস্তিনদেরকে মারবো না, আপনি আমাকে রুটা দেন। আল্লাহকে বান্দা আর নাই। আজরাইল আলাইহিস সালাম 1 সেকেন্ডের ভিতরে ওয়ান্নাজিআতে গারকা এমনি কুলজের ভিতরে আব্বরে দি টানি রুটা বার করে দিলেন। আল্লাহু আকবার। তো এই সময় আপনি কেমন করে ঈমান রাখবেন? সাকরাতুল মউতের সময় দম 30 সেকেন্ড বদ্ধ করিয়ে সব অটো বাইরে যাবে। নবীজিরে আজরাইলে সালাম দিয়ে হাঁদাইলো, আয়না করনি রুবা করে, নবী কান্দে দিছে, আজরাইল রে তুই আর কিতা করস? নবীও আমি আপনাকে খুব সহজভাবে রুটা নিচ্ছি, অপারেশন করতে আসি। আহা আজরাইল থাম, তুই আর কিতা করছো তুই এটা কর। নবীও সকল নবী রাসূলের রুহ যেভাবে নিছি সবচেয়ে কম কষ্ট দিয়ে আমরা রুডায় বার করি, কয় এতটা ব্যাখ্যা ওয়াজ বাদ দেবে না, কিতা করো স্যার এই করছো তারা এইটা কো। নবী আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনারা শুধু টাচ করছি। আজরাইল রে আমার মনে হচ্ছে আসমান জমিন দি তুই আরো 26 কলজার মধ্যে। এরা আমার সেতুবাঙ্গার এই মানুষটি ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, তার 10 বছর প্যারালাইসিস ছিল, হুঁশও নাই, তারা এই সাকরাতুল মউত ফাইয়া তারা কেমনে ঈমান রাখবো? তুই কিতা শুরু করছো? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আর নাই। সূরা মুমিনুনে কইছে আল্লাহ এইভাবে, তখন আপনি কেমনে ঈমান রাখবেন? এই শিয়ানাগিরিটা খেলাই বেল্লাই ওয়ালটা ফোনে 2 ঘন্টা ধরে ঘুরেছি, সাইসিয়ের কি ওয়ালটা তুই লোড নিবি নি, দেখলাম যে একটা মানুষও উঠলি না, তোদের জন্য এই নিয়ামতপূর্ণ এই ওয়ালটা প্রযোজ্য। আমিন ক। সূরা এই মুমিনুনের 94 এবং 95 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়াকুর রব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন। ও শাহাবুদ্দিন তুমি সবসময় আমল করবে, আল্লাহ কইতে আছে তুমি আইসিইউতে থাকো, যেখানে থাকো, সাকরাতুল মউতে থাকো, বলবে আল্লাহ ইবলিসের এই সমস্ত যেগুলো হাজির করব এগুলো থেকে আমি ফানা চাই, আমি ইন্তেকালে ঠিক এক মুহূর্তে তোমাকে কলমা মনে করাই দিব। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ,
ঠিক মরিবার আগে চোখটা খাড়া করে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। আমি ছিলাম না, আমার ওয়াইফেরা বললো আব্বা কেন কলমা পড়ে, ওনারা চিৎকার দিতে আছে, কলমা পড়তেছে। কলমা পড়ে তিনি আর নাই। আল্লাহরে এখন ফোন দিবা, আজকে শেয়ারাগিরিটা খেলা দিয়ে তো করে, এখন থেকেও তলে তলে ওনার লগে সমঝোতা করো। আল্লাহ আমি বোরহানের তুমি কলমাটা বড় করে দিও। আমি যখন বাস অ্যাক্সিডেন্ট হুন্ডা অ্যাক্সিডেন্ট আমারে ডলিয়ে লাগবো, আমারও যখন ফরমানু হামলা করি প্রায় করিয়ে লেবো, গিরিলের মতো জ্বালা লাগবো, তুই আরে কলমাটা মনে করাই দিও। আল্লাহু আকবার। নবীজি বলছেন ও আমার উম্মত লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা, তলকিন দিবা। তুরস্কের ভূমিকম্পে কামাল ভাই ছোট্ট হলা অজ্ঞা পড়ছে, কোন দেওয়াল ছাপা পড়ছে, ছোট্ট হলা ও ইয়া ভাইয়া খোঁজ নেই আব্বাও, আব্বু আমার বাসার নাও। তো আব্বা কইতেছে টিকটক ভিডিওতে দেখছি, আব্বা ক ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। পুত্র আব্বা আব্বা করছে আল্লাহ আল্লাহ কর। আব্বারে এই বেগমগঞ্জ ফায়ার স্টেশন থেকে এসকেভেটার আইব ফায়ার সার্ভিসের ফাইটারেরা, এরপরে তোরে বাঁচাইবা। আর ভূমিকম্পে হেতারা মরি গেলে তো হেতারা তো আইতে না, বিল্ডিং যদি ইয়ে হরে আব্বা 6-7 ঘন্টা লাগবে। আব্বা রে আব্বা তোরে টান দিলে কলজা চলাই যাবো, তুই বিল্ডিংয়ে যেভাবে আটকেছ তোর আব্বা, তুই আব্বা আব্বা করছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর, তুই আল্লাহ আল্লাহ কর। তুই যদি আল্লাহ আল্লাহ করে যদি মরিও যাস তোর লগে আমার জান্নাতে দেখা হবে। নবীজি বলছে তোমাদের মুমূর্ষু রোগীকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। যেদিন শাহাবুদ্দিন ভাইয়ের আম্মা মারা যাইব, ধরেন তার প্রিয়তম ভাবি সাহেবা মারা যাইব, আইসিইউতে ঢুকি কলমা শরীফটা শিখে দিব। ডার্লিং তোমার তো প্রেম করে বিয়ে করছিল না, বিয়ে করে প্রেম করছে। আগের যুগের বুড়িগারা তো প্রেম করে বিয়ে করছে, আল্লাহ বোঝা না, তোরা তখন প্রেম করে বিয়ে করছো তো আল্লাহ বোঝা না। শাহাবুদ্দিন ভাই কি করবো ভাবি রে, ডার্লিং কত ভালোবাসা তোমার সাথে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার শেষ সময় বোঝা যাচ্ছে জান্নাতের সিট প্লান্স হয়ে গেছে, খুশবু নিয়ে আসছে ফেরেশতারা স্প্রে, এই সময় ইবলিসে ইমান চিন্তাই করবো। ডার্লিং তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মারে বলতে হইব আইসিইউতে ঢুকি এইভাবে সুন্দর করে, মা গো আপনার অবস্থা তো গো মা বালা না, বলেন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ, মা গো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এই সময় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবেন, সহিয়া দিছে বলছে। আর আমাদের নোয়াখালীতে যদি শাহাবুদ্দিন ভাই আইতে, নাজাম ভাই আইতে যদি দেরি হয়, বড় বই নেই আহা হায় গেটে খাড়ায় থাকে, আহা ভাই তুই ব্যবসা কর, তুই আরো গার্মেন্টস কর, গার্মেন্টস কর, তোর বড় দে, তোর বউ তোরে ছাড়ে না গে, কি তো সাথে আইছো ও মাজ্জা ভাই রে, মাজ্জা ভাই ওই উত্তরের ঘর মা কাতলা মাছের মতো গলা রে ভাই নেজাম রে, বেকের শীতকারের লগে কিতে উঠবো কলমা, তার জান্নাত জাহান্নামের টিকিট ওকে হচ্ছে, ওই সময় তারা শিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবলিস ওই সময় তোর ইমানটা চিন্তা করব। আগে বিলে ডগিতে দান চুরি হইতো, অনসরারে যদি গোলার ভিতরে ভরি দাস নিত নয়তে আয়ে চা গলে না দান চুরি করতাম, মোবাইলে তো নেয় না নাজাম ভাই, কারণ এই আইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে যাতে কিনে এত সব। আর যদি তারপরে শাহাবুদ্দিন ভাই বউ হুতি রয়েছে, আফসারি ভাই বউ হুতি রয়েছে, ঘরে যদি চোর হান্দা আঙ্গো এত সুন্দর বদিকেও তো চাইতো না, বোধ জ্বালা চুরি করতে পাইছে, দরকার নেই, হাতে নিব কি স্বর্ণ লোক আর টিয়া। আর যেগুন বালা বালা চোর দেশে এখন ব্যাংক দেউলিয়া করবো, আরো বড় চোরেরা ওই আমেরিকা বই বই হাতে 62 বিলিয়ন লই যাইব, আরো বড় চোরেরা সুপার নোট বানায় সারা পৃথিবী, 8 জনের হাতে সুপার ডলার বানায় সারা পৃথিবী। এই ইবলিসে চোরা তোর সবচেয়ে মহাসম্পদ ইমানের শেষ করবার লাই বই রয়েছে। তো আজ পর্যন্ত এই ওয়াজ শুন, সত্যি ইমান ভঙ্গের কারণ যে 10টা আছে, ইমান ভঙ্গের কারণ 10টা, কুফর, শিরক, নিফাক, তারপর আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আহা আদর্শ কার? আমার রাসূলের। কার? আর তে সমনি মিছিল দাস কলেজ এ ওমকে সৈনিক খাও কিতা করো, এরকম সিটিং মুসলমান বর্তমানে সবুজ আমার মাহফিল নাই রে। আমি আবার কই কার সৈনিক শাহাবুদ্দিন ভাই আসে, আর সিলিপ ধরে দিছি অনেকে গড়িও স্যার মানে শেষ করেন কিতা মুসিবতে আছে। আনা পিকআপ দিতাম লাগলে ও আছে হামজা বাইরে বইয়ে রেখছি, কেন বইও হ্যাঁ আগে বেশি ফুল পিকআপ সেলবাই এই জায়গায় ইয়ে আইনো কত বছর খালি নাইমের গো দিকে আই খালি কুতুবপুর হান্দায় আফসারি ইয়েনো হান্দা না কার এল্লাহ যে তোরাও সার আছে নাই ছুটি দিতাম কেন
ক্লাসে বলান বই দেখতে চায়, শিক্ষক কিনলে যাইব, ঠিক রে? চলবে চলবে। আমরা কার সৈনিক? নাহনু জুনদুল্লাহ, জুনদুর রাসূল। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। সাহাবীরা খন্দকের যুদ্ধে এইভাবে পাথর কোবায়ার পরীক্ষা খনন করতেছে, মোচ্চা কোণে আর কয় নাহনুল্লাযিনা বায়উ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। সাহাবীরা পাথর কোবা, মরিসা ক্যান্টনমেন্ট পাথর কোবার, আমরা সেই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাটির লোক, তার হাতে বায়াত গ্রহণ করছি, আমরা কোনোদিন নবীকে ছেড়ে যাব না, জিহাদ চলবে। আমরা কার সৈনিক? হাত উঁচু করবে না, হাত উঁচু কর, লিল্লাহি তাকবীর। এই হাত দিয়ে রাসূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে হবে না, কথা ঠিক কি না? লিল্লাহি তাকবীর। এইগুলো ঈমান ভঙ্গের কারণ, এই 10টা আর একদিন কই দিবেন। এখন শোন, আমার যে বিষয় দিছে আমার ভাইয়ে, একামতের দিনের গুরুত্ব, সাংস্কৃতিক নৈরাজ্য থেকে উত্তরণে একামতের দিনের গুরুত্ব বিস্তারিত একসময় বলবো। অর্থনৈতিক দণ্ডদশা থেকে মুক্তির জন্য একামতের দিনের গুরুত্ব সর্বসাধারণের। হ্যাঁ, আসি গেছে। আচ্ছা যাক, তাইলে আমি কইলাম না, আমার গুরু যেহেতু কইছে আই গেছে, আরো একদিন ডিটেল শুনাইম আর কয়েকটা প্রশ্নের জবাব দিদি। শোন, আমার বড় ভাইয়ের বউ পরকিয়া করে এবং ঘরে একটা বাচ্চা হয়েছে, আমরা জানতে পেরেছি। এখন করণীয় কি এ বিষয়ে কিছু বলো। পরকিয়া করে এখন বাচ্চা তো এটা হারামজাদা, কি করবি এখন? ভাবি তো আছে ইয়ানে অনেকটা চ্যালেঞ্জ করতে গেলে ডিএনএ টেস্ট করানো লাগবো। হেতি করব, হেতের বাচ্চা বিদেশ তো কম দিন আইসে, এয়ারপোর্টে আসিল, বহুত এ করিয়া লাগবো। তো এগুলো তুলো ফেতনা। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। প্রেমিস্টিক কোনো অবস্থা জায়েজ নাই। আপনার প্রিয় হাজব্যান্ডকে, প্রিয় বোন নিয়ে আসতে পারতেন বিদেশ থেকে, আর তোমরা এক নাগাড়ে এত বিদেশ থাও কা? আল্লাহ জিজ্ঞেস করতো না তো, শাহাবুদ্দিন সাহেব কয়টা বিল্ডিং দিছো, ইন্ডাস্ট্রি কয়টা বাড়াইছো? আল্লাহ জিজ্ঞেস করবো আমল, ওয়াইফেরও হক দিবেন। হেবুড়ি বাদ খাই ফেললে আপনার গইয়ানো বিয়া বইয়ানো ইস্তেমতা ইস্তেলাদ ইস্তেফরাস, হেবুড়ির কদুর বিছানা রাখবেন। আমরা আজ 12 বছর 13 বছর গ্রিন কার্ড পাই ফেললে আমরা হজরত আমেরিকা শরীফে উড়ে গেছি। হজরত আমেরিকা গ্রিন কার্ড এলাই বুড়িরই বিয়ে করে। আচ্ছা বুড়িরে কে বিয়ে করবো? ফেনি ওকে বুড়ি বিয়ে করছে, আসল কিতা গ্রিন কার্ড এলাই। আচ্ছা হেবুড়ির দিকে চাইলে হারা জিন্দিগিতে শরীর গরম হইব নি? এটার নাম নেই বিয়া? তোর বিবেক কুত্তা মতো নবী যে তোরকে বিয়ে করছে বেড়া, যেটাতে দেখলে তোর কলজা উর্রাতা আইউনিন ফাইন ঠিক না লাকুম আনসাই মিনু নাফসা ফাকুলুহু হানিয়া মারিয়া। আল্লাহ কয় এমন বউ বিয়ে করবা যেটারে তোমার অন্তরে প্রশান্তি করব, ফাকুলুহু হানিয়া মারিয়া, সমানে খাইয়া লও, বরে ফিজ করে খাইয়া লও। ওরে কথা কয় না, যদি কোনো মহারানা মানা করে মাফ করে দেয়, অসুবিধা নাই, তোমরা তাকে তার মহব্বত আস্বাদন করো। ইয়ানো খানার অর্থ নয়, তো বাবিরে ফিজ করে খাইয়ে দেবি। তো এই সন্তানে আর কি হারামজাদা যদি প্রমাণিত হয়। আচ্ছা, সহবাসের সময় আজান হলে করণীয় কি? এটা কোনো অসুবিধা নেই। আপনার আজান কখন হয় এগুলা তো সবসময় সব মসজিদে এক সময় আজান হয় না, আপনার কোনো গুনাহ হবে না। প্রিয় ভাইয়েরা, আপনি আপনার কাজ চালিয়ে যাবেন, আল্লাহ আপনাকে বরকত দেখ। আমার পরিবার আমাকে বিবাহ করাইছে কালো মেয়ে, আমার কালো মেয়ে পছন্দ না, এখন আমি কি করব? এখন আপনি করবেন কি? ভাবি ইজ্ঞারে রাখবেন। তো অভি কইলে এই আরেকটা বিয়ে করিয়ে নেবেন, তবে ভাবি ইজ্ঞের করে হলাম বেশি ভালো হইব। আঙ্গ বড় মেয়ের নাম কি? তো শাহজালাল ভাই। আমি শাহাবুদ্দিন ভাইকে কইছি মায়াগারা আমার কাছে আনি দোয়া নেই, একটু ইজ্ঞের গোষ্ঠীর সেরা, একটু ডিপ কালার আর কি, কিন্তু অনেক ভাগ্যবতী ইনশাল্লাহ। আল্লাহ তার থেকে অনেক নিয়ামত দিব। আল্লাহ আমার প্রিয় মাকে কবুল করো, আরো জোরে কও আমিন। একথা আমার কথা না, আল্লাহর কথা। ফাসা তাকরাহু শাইআন আইয়াজালাল্লাহু ফি খায়রাত কাসীরা। আল্লাহ কইতে আছে রে সবুজা বউ পছন্দ হয় না তোরা জানি, তোর কলজা হাদিস দেখে সুন্দর মাইয়া কে দে ফিঙ্কির দিকে চাই, তবে আয় আল্লাহ তোর কালাবর ভিতরে রহমত বরকত সব ডালি দিও, আমিন ক। অতএব তুই ভাবি ইজ্ঞারে ভালোবাসবি, কালো হইলে কি ছিল না, কাবা শরীফ কালা, এতে অনেক ভালো, তোর বেশি ভালোবাসে। সুন্দর ওকে বিয়ে করছা, মায়ের কারে ঘর কুতুরিয়া, তোর যে মায়ের দিবে কুতুরিয়া। আচ্ছা যাক, এ আল্লাহ সূরা নিসাতে কথা কইছে। হন, ওয়াশরুমে জামা কাপড় খুলে গোসল করা যাবে কি? কাপড় টাপড় কম থাকলে যাবে, এটা শাফি মাযহাব মতে জায়েজ। আর এই ইমাম আহমদ ইবনে হাম্বল যে ইমাম হইছে, উনি টয়লেটে সবসময় বেশি পর্দা করতেন। উনি
ওনার এরা অনেক সময় এরা জায়েজ আছে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা। তো এটা একটা হাদিস আছে, এই আমলটা যারা করে বাথরুমে যারা পর্দা করে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে, অনেক ভালোবাসে। তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে উনি বেশি শর্মিন্দা থাকতেন বাথরুমে টয়লেটে, তিনি পর্দার সহিত গোসল করতেন। আল্লাহ কয় মানে এলহামের মাধ্যমে আমি তোমাকে ইমাম বানালাম, আমলটা করবেন। শাফি মাযহাব মতে জায়েজ আছে। হোটেলে কাপড় চোপড় নেন, একটা কাপড় নিছেন, কিতা করবেন, সিস্টেমে সারা আলাইবেন আর কি। এটা বেকারে কইছে এমন এক জমানা আছে কল লাগতো না, ওই নেটে কালা হাঁড়া এড়িয়ে দিয়ে দিচ্ছে সারা পৃথিবীতে, আর এটা বেশি চাইবো যেটা কই কইছে এটা। আর ফেসবুক রফিকুল্লাহ আফসার এটা চাইজ ফলো দিচ্ছে দিত না, মানা করলে আলানসানো হারিসুন ফিমা মুনিয়া আয় তো করে ভুটান লই যেতাম, কইছি ফ্লাইট টিকিট দিই আপ ডাউন। আল্লাহ আর পেজে তারা শেয়ার করো, কমেন্টস করো, ফলো আমিন ক। এক নায়িকা দেখছি 16 মিলিয়ন ফলোয়ার্স। এবারে কিতা করে আসল গোস্ত রান্ধি ফেসবুক শরীফে দিছি, তিনি না আজকে হাঁসের গোস্ত রান্না করেছেন, করেছেনের প্লুরাল নাম্বার করেছেন। এটা আসল গোস্ত দিয়ে কিতা বুঝায়? তো এই সমস্ত ওলামায়ে কেরামের ফেসবুকে ফলো দিয়ে রাখবি। স্ত্রীকে জান, কলিজা, পাখি, বেবি ইত্যাদি বলে ডাকা যাবে কিনা? এটাকে জান, কলিজা, ইয়া কুররাতু আইনি, ফুয়াদি বলতে পারেন, বেবি টেবি বলিয়েন না। বেবিটা এটা মানে সন্তান। তারপরে কলিজার বোন এটা কম যাইত। নবীর ক্লাসে তাফসীর মাহফিলে এক লোকে কয় নিজে ইয়া উখাইয়া, প্রিয় বোন আসো নবী থেকে দোয়া নাও, এরকম আর কি। তো নবীজি কইল আহিয়া উক্তুক, হেতিকে তোমার বোন নেই? কল্লা ইয়া রাসূলুল্লাহ ফাকারিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এটা অপছন্দ করলেন। বোন কইও না, মারামারি লাগলে রাগ ভাঙাইবার সময় কইলা ছোট বোন লাগে, তুই আর প্রিয় বোন রে কিতা করবি, এসব মামলা যদি খাড়া পাইস তোর কেউ, ঠিক রে? তো হে তিরে কলিজা কইস, পাখি কইস, বেবি কইছা ইত্যাদি আরো যা যা সুন্দর ভাষা আছে। জান তেরে ইশকে না সঙ্গে, তেরে ভা না সঙ্গে, বই তিতা তিতে হইছে নি কই ভাই তো তিরন কত কিছু কইয়া লাস, শুধু খালি যৌবনত্ব যা তিতে হইছে নি কই। আচ্ছা হন, স্ত্রীর সাথে সম্পর্ক করার পর ফরজ গোসল না করে দুনিয়াবি কোনো কাজ করা যাবে কি? ফরজটা আগে শেষ করবেন তো ভাই। প্রিয় মা বোনেরা অনেকে ফেত্তিনি খাড়ায় সিঁড়ি গোসল করতে চায় না, ঠিক কিনা? মানে একেবারে দোপায়ের গে খাড়ায় গোসল করিয়ে নেবেন। আর অন যে শুনতো পানির ব্যবস্থাপনা ঠিক নিও, হ্যাঁ অন্তর হুজ্জে ডুব ধর লাগে না চোরের মতো, ঠিক নি রে? ওর আল্লাহর মতো গরম পানি আছে, আল্লাহ দিয়ে দিছে নিয়ামত, ঢালি দিছে রহমতেরই। আহারে আগে আগ্রা কোলা হুরা গ্রামে একখান আগ্রা কোলা, ঠিক নেই? আগ্রার টাট্টির মধ্যে বাদি গেছো আসার খাই হরি, কতজন গুর মধ্যে গোসল করিয়ে গেছে। আহ নাকে মুখে বেজ না হোক নিয়াতে নিয়ে নো। আয় হে আল্লাহ, হে আগ্রা কোলাতে যেভাবে তো করে গোসল করাইছে, হে আল্লাহ এখন তোকে ঘরের ভিতরে টাট্টি কত সুন্দর, এই কি রুম, এই গরম পানি ডুয়েল লাইন, ঠান্ডা পানি গরম পানি। ওমা মা এবারে মালয়েশিয়ার ট্রানজিটে বিমানে যখন কেলে নামলাম, ওমা আগ্রা গোলা হানির লাইন টোকাই না কিতে রে কিতা। আমি যে হোটেলে ছিলাম টুইন টাওয়ারে, কি রে বকা মগ নাই বোতলে নাই, আল্লাহ কেন আল্লাহ ইসলাম আর টিস্যু দি বেটা হোম হইসলে বেটা তোল হবে নি বেটা, যত রকমের নাস্তা খাস এরে ভাই সারিকে ভাত পাকাইলে রে ভাই কল যাও রে। আর বউ মিশব যাই হিতিয়ে ভাত কইবে কত কাজা কাজা, আল্লাহ দুগা ভাত খাবার না, আল্লাহ দুগা ভাত দেন না, রুটি আর ফল বেটা আর তো অভ্যাস আছে। আমি পৃথিবী করি না লোক, আমি হিতির রং সাইতে আছি, হিতির দেখ যা খালি ভাত খায়, ভাত খোর কি খোর। এবার ওই বাসখালীর আব্দুর রহমান ইয়ানারি ইউনিভার্সিটি পড়ে ডাক্তারি, হেতে বায়ুন্দি হুরিদি রান্ধি সারিয়া ভাত রান্ধি ওই আব্দুল মুকাদ্দাসা যাইবার সময়। তবে আই হেতেরই নি ভাই জিচ্ছি, সেদিন কোনো গাড়ি সেখানে যাইতে দেন, শত শত গাড়ি পর্যটনার্থী গাড়িগুলারে আমি 50,000 টাকা দিয়ে গাড়িটা রিজার্ভ লইছি, আই আর হেতি আর আব্দুর রহমান বই রয়েছে। উমা এতির কারণে বসর ভাই 200 কিলোমিটার দূর থেকে বসর ভাই গাড়িটা ফেরত দিয়ে দিছে। যাইতে পারো না কেউ, আঙ্গর খালি শেখ, এটা ফাড়ি এলাকা তো বিপজ্জনক, ইসরায়েলের লগে খালি শেখ আঙ্গুর হেতির দিকে চায়
এটির অ্যারাবিয়ান বোরকা সেনাগিরি করে অ্যারাবিয়ান বোরকা আগে সৌদি আরব তুলে গেছি। সৌদি আরবের কাবা শরীফ ম্যাজিস্ট্রেটরা যে কোত্তাটা পরে, কত দেশ দিয়ে করছি এই ম্যাজিস্ট্রেটিক জামাটা পাইলাম না। আভাই আলার রাস, গাত্তা আলার রাস, কত আরবি কইছি কেউ বোঝে না। হ্যাঁ এটা কি তাই কইলাম কামা লুবিসাত ম্যাজিস্ট্রেট ফিল হারাম আল্লাযিনা আল্লাতি তাকুলুন উনসা উনসা জাকার উনসা উনসা হেতিরা কয় দেবে না দেশটাই বোরকা এটি বহুত ভালো লাগে। ইচ্ছা বোরকা দেশা আজিজিয়া নাক্কাসা কত দেশ টোকাইলাম প্রাইভেট কারোগরি করে যায়। এবার হাসি এক জায়গায় আরবি দোয়ানো একো দে লিয়ে হুরমাতুন আরো গবু আছে কলজার টুকরাবো হেতিল্লেতে এইটা পড়াইছি। এবার এইটির কারণে আই গেছি মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে উঠছে ইয়ানো আল্লাহ নিছে আমিন ক বোরেলে যাবি 7 খুন মাপ 7 খুন। এটা কোন কথা তো গেছিলাম? হ্যাঁ ও টয়লেট টয়লেট ও ফরজ গোসল টয়লেট এখন হন এখন তো আল্লাহ তো করে কত সুন্দর ব্যবস্থাপনা করে দিছে ঠিক রে। এখন যাতে মা বোনেরা সুন্দর করে গোসল করে খবরদার। আগে তো হেই আগ্রা খোলা আগ্রা খোলা করে ভিত্তি ঠিক। ও ওই কুয়া আমার হোটেলে না হানির কিরে হানির লাইন আছে কিরে আগ্রা খোলা হানি কো লাইন উড়ি যায় এটা হিয়ানো এটা ঝর্ণা হিয়ানো কিরে কিতে রে। এবার কিতে কিতে আই তো বোঝা ছোটবেলা তো ফাঁকির বাসা টোকাইতাম স্কুলে থাকতে এ গুতাই গাতাই কিছু স্কুলে প্লাট করি। এবার কিতে একটা গুছিয়ে ওমা হিসে তো হানি সিয়ন করি কিতে রে। এবার আই এবার টয়লেট আর হানি এমনি দেয় পরে এবার ভুইলাম কিরে হানি এটা তো এমনি দেয় ওমা খালাক্তা হাজা বাতেলাম আল্লাহ তো কোনো জিনিস বাতিল বানানো। এবার আই এটার মধ্যে বই এটা টিপ দিছি ঠিকই ঠিক মতো যায় হাতেও ধরন লাগে না সিও সুন্দর করে তোর হসাই দিতে আছে সিটারি কারে কয় তোকে কত আগ্রা খোলার চাই আমি গোসল করে গেলেছি কত রকম না লাইন বেটা বুঝি না এটা টিপ দি শর্মে কই না ও মা গোসল হয়েছে কই আর ডরাই আল্লাহ আউযুবিকা তোকে গোসল খানা ওই মাছ আসির কাছে বদনা আছে না এটাই ঠিক বেটা বদনা না গড়ি আছে না শেষমেশ আমি গবেষণা করছি গড়িটাই পারফেক্ট। আগে যে মাছ আসিরা গড়ি দি মারতো এটাই ঠিক সিটারি করিচ্ছা গোসলটি মা বোন ইগো শারমিন তারপরে ইগো ফিনকু ঠিকঠাক মতো বোন গোসলটি করিয়ে লাইও আমিন ক। কথায় কথায় স্বামীকে ভাই বলে ডাকলে কি হবে? এতে কি তালাক হয়ে যাবে? তালাক হবে না, খবরদার ভাই বলা যাবে না আর হাজবেন্ডের নাম ধরা যাবে না। কেমন? নবীজিকে কোনোদিন আম্মাজিরা মোহাম্মদ বলে ডাকছে? আবার অনেক আম্মাজিরা স্বামীকে নাম ধরি বলে। শাহাবুদ্দিন ভাইয়ের মতো যারা বড় বেশি আদর করে সাবু কামিয়া ডাকা যাবে না। আর উনিও ভাবির নাম ধরে ডাকে ফিঙ্কু না ভাবি নাম ধরে ডাকে সাবু আসো ডাকা যাবে না। এই আর স্বামীর নামে স্ত্রীর নাম রাখা যাবে না ডাকা যাবে না। আয়েশা সিদ্দিকা কি বলছে? আয়েশা মোহাম্মদ কি বলছে? আয়েশা সিদ্দিকা খাদিজা বিনতে খুয়াইলিদ বাপের নামের লগে আম্মাজিরা এ করবেন। কেমন? স্বামী যত আদরের হোক মহব্বতের হোক স্বামীর নাম ইউজ করবেন না, এটা সুন্নাহর খেলা। দেখছো তো ইসলামের সব তরিকা আছে, এই তরিকা ধরলে তো ম্যাডাম মশাই আটকিব নি মহাসচিবের ম্যাডাম আটকিব নি, ওনার আব্বার নামের সাথে রিলেটেড করতে হবে। আর যতগুলো হাদিস বর্ণনা মহিলা রাবিরা বলছে তাদের সাথে হয় বাপের কথা না ছেলের কথা। আল্লাহু আকবার। কারণ মহিলাদের নামটাও ফর্দা, নামটাও দা। কারণ আমরা যদি এইভাবে কোনো আমরা যে অনেক সময় তাকওয়ার খেলা অনেক মেয়ের নাম বলি শারমিন, এগুলো অন্যায় গুনাহ। ফিঙ্কি বুঝে ফেললে কই এটাও গুনাহ। এটা ফিঙ্কি কারো না কারো এই মেয়ে ওর নাম ধরি বলতে হবে, তাইলে এটা ভিতরে ফেতনা আসবে না। এয়ারলাইনে হলো আনে ওই শারমিনের নাম হইন বললে চায়, যখন কই সবুজারা তো শারমিনের জামাই কত খুশি হয়, ওই ইবলিসে তো হাম দেয় আরো খুশি হয়। এটা কিন্তু তাকওয়ার খেলা, মাসালার খেলা। তাহলে বাইবেলি ডাকিয়েন না, খবরদার। আরেকটা প্রশ্ন, ইয়াজুজ মাজুজ বর্তমানে কোথায় আছে এবং তারা কবে আসবে? তারা কিয়ামতের আগে আসবে। কিয়ামতের আগে আসবে তারা। ওই যে বাদশাহ জুলকারনাইন, এই যে বাদশাহ জুলকারনাইন যে দুই দেওয়ালের মাঝে এই দেওয়াল টাঙ্গাইছেন, সূরা কাহাফের তাফসীরটা পড়িয়েন, সেখানে আছে। কেউ বলতেছে তারা তুর্কিমিস্তানে আছে, কেউ বলছে তারা আজারবাইজানে আছে। বুঝছেন, ওই দুই পাহাড়ের সিপাই আছে। আবার তুর্ক কেন বলা হয়? কিছু এই যারা বাজার টাজার করতে গেছে, বাদশাহ জুলকারনাইন যে দেওয়ালটা দিছে, কিছু লোক
তারা বাইরে ছিল, সৌমনি বাজার ছিল। তো এরা আসি দেওয়ালের ভিতরে আর ঢুকতে পারে নাই। তারা আদম সন্তান। এই যে কয় না এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কয় না ইয়াজুজ মাজুজ, যদি কোনো কমান্ড মানে না, আইন মানে না, কয় না ইয়াজুজ মাজুজ। আদম আলাইহিস সালামের ফলা ঠিক আসলে এটি ইয়াজুজ মাজুজ। তো কত বড় ইয়াজুজ মাজুজ, 22 গেলে 10 বছর 40 কোটি মানুষের রিজিক খেতে গেছে একা। ফ্লাইওভার করতে, 4 লাইন করতে যত টাকা লাগে 100 বছরের রিজিক 1 লাখ ইলিছে। এতে কি কয় ইয়াজুজ মাজুজ, এতে কি কয় ইয়াজুজ মাজুজ। এই জন্য তুর্কি, তুর্ক মানে রেখে দেওয়া। এই কিছু ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এখনো আছে। আর পাহাড়ের ভিতরে কিয়ামতের আগে এটা খুলে দিব। সূরা কাহাফের তাফসীর পড়বেন, নতুবা সম্পূর্ণ বয়ান এখানে দেওয়া সম্ভব নয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার বোরহান ভাই কথা বলবেন, হ্যাঁ সালাম দেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল এখানেই শেষ। হযরত মুনাজাত দিবেন আগে। আচ্ছা আমার ভাই জি সবার জন্য দোয়া করবেন। মানুষ তো জি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম রে আল্লাহ। মাওলা রে, এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও। এত সুন্দর আয়োজন যারা করেছেন